ক্ষুধার্ত বাঙালি মানচিত্র ছিঁড়ে খায়, ক্ষুধার্ত বিএনপি জুলাই ছিঁড়ে খাবে, এটাই স্বাভাবিক। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে কি আমরা বিচারের কাঠগড়ায় তুলতে পারছি যে কেন উনি বিচারে মানে দেশের রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় হাদি মারা গেল, ওনাকে মানে মাফ করে দেওয়া লাগবে? এটা কি জুলাইয়ের স্পিরিট? কোনটা জুলাইয়ের স্পিরিট হচ্ছে? ট্র্যাডিশনাল সরকারি কাজ করতেছে, এর বাইরে কোনো কিছু করতেছে না। এবং এই সরকারি কাজ তারা ঠিক আওয়ামী লীগ যে স্টাইলে করছে ওরাও একই স্টাইলে করার চেষ্টা করতেছে। জুলাইয়ের স্পিরিট কোনটা ছিল? এই যে নতুন প্রেসিডেন্ট হবে মাননীয় প্রধানমন্ত্রী, উনি কি ওনার ক্ষমতা ভাগ করবে রাষ্ট্রপতিকে শক্তিশালী করার জন্য? এই জুলাই গত 2024 সালে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, কত রক্তক্ষয় হলো আমাদের দেশের, সেই প্রত্যাশা কতটুকু আপনি মনে করেন যে পূরণ হয়েছে, বা বর্তমান সরকারের সেক্ষেত্রে কতটুকু আন্তরিক আপনি মনে করেন? দুইটা প্রশ্ন, একটা হচ্ছে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে, এবং সরকারের আন্তরিকতা। সরকারের আন্তরিকতা কোনটা দিয়ে শুরু করব? সরকারের আন্তরিকতাটা দিয়ে শুরু করেন। সরকার জুলাইয়ের যে স্পিরিটটা আছে এইটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে সরকার এটা ধারণ করে না। কেন এটা? যেমন প্রথমেই তারা যেটা করছে, গণভোট অস্বীকার, শপথ নিতে অস্বীকার, গুম আইন বাতিল, তারপর হচ্ছে বিচার বিভাগের জন্য যে একটা আলাদা ইয়া হওয়ার কথা ছিল এটা বাতিল। ইভেন সম্প্রতি আপনি দেখেন এই সপ্তাহের খবর যে একটা ইন্টারিম থাকতে একটা সিস্টেম করে গেছিল যে স্কুল কলেজের যে নিজস্ব কমিটি আছে, এই কমিটি যখন স্কুল কলেজের কর্মচারী নিয়োগ দেওয়া মানে দিত আগে, তখন এখানে বিভিন্ন ধরনের অনিয়ম হইতো। এই অনিয়মটা থেকে বের করে আনার জন্য ইন্টারিম যেটা একটা সিস্টেম করে দিয়েছিল যে না, এখন থেকে এই নিয়োগের ক্ষেত্রে ইউএনও, ডিসি তাদেরও একটা নজরদারি থাকবে। এই গভর্নমেন্ট এসে করলো কি, এটা আবার খারিজ করে দিল। আবার আগে যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে চলে গেছে। এখন ধরেন আপনি যদি এইসব দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া শুরু করেন, এটা তো জুলাইয়ের স্পিরিট না। ওকে, আচ্ছা। সো সরকার জুলাইয়ের যে ওয়ান অফ দ্য স্পিরিট যেটা সংস্কার প্রবণতা, এই সংস্কার প্রবণতা সে দেখাতে ব্যর্থ হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখানে গ্যাপটা কেন হয়েছে? ধরেন যখন জুলাই বিপ্লবটা হয়েছে তখন তো আসলে এই প্রধানমন্ত্রী দেশে ছিল না, সুতরাং তুমি ওই সময়ের ভাইবটা আসলে ওভাবে দেখেন নাই। মনে করেন যে আপনি নিউ ইয়র্কে বসে মুক্তিযুদ্ধ দেখছেন আর মানে মুক্তিযুদ্ধে রাইফেল হাতে যুদ্ধ করছেন, দুজনের উপলব্ধি, দুজনের দেখা, দুজনের প্রত্যাশা সব তো আলাদা। তো এটা একটা জিনিস। এবং এটা কিন্তু মাহমুদ ভাই, ওই আমার দেশের মাহমুদ, হ্যাঁ, আমার দেশের মাহমুদ ভাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হওয়ার আগে যখন উনি দেশে আসছিলেন তখনই বলছিলেন যে আপনি যেহেতু ওই সময়টাতে ছিলেন না, অনেকেই আপনাকে অনেক ধরনের জুলাই দেখানোর চেষ্টা করবে, প্রকৃত জুলাইটা আপনি অনুধাবন করার চেষ্টা করবেন। ঠিক আছে, এরকম একটা অনুরোধ উনি করেছিলেন। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ওইখানে একটা গ্যাপ আছে। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি যেহেতু একটা বড় দল, সুতরাং তাদের অনেক হাঙর, অনেক কুমির ক্ষুধার্ত অবস্থায় 15 বছর 17 বছর ছিল। ঠিক আছে, সুতরাং তাদের ক্ষুধা নিবারণের একটা বড় ব্যাপার এখানে কাজ করবে। এখন ক্ষুধার্ত বাঙালি মানচিত্র ছিঁড়ে খায়, আচ্ছা, ক্ষুধার্ত বিএনপি জুলাই ছিঁড়ে খাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তার মানে অর্জন কতটুকু মনে করছেন যে অর্জনটা কতটুকু হলো জুলাইয়ের? অর্জনে আসার আগে এটা আগে অ্যাড্রেস করি যে আপনার সরকার জুলাইয়ের প্রতি কতটা সিরিয়াস। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে প্রপারলি সিরিয়াস না। ঠিক আছে, যদি সিরিয়াস হইতো তাহলে জুলাইয়ের ওয়ান অফ দ্য মনে করেন যে প্রোডাক্ট নাহিদ ইসলাম তাইলে কেন বলতে বাধ্য হইল যে অনেক সহযোগিতা করেছি কিন্তু এখন আর সহযোগিতা করতে পারছি না। কিন্তু সরকার বারবার কেন মুখে বলতেছে যে তারা জুলাইয়ের পাই টু পাই, অক্ষর টু অক্ষর পালন করবে? এস আলমের ব্যাংক ফিরিয়ে দেওয়া কি জুলাইয়ের স্পিরিট? 8 দিন হাসপাতাল ঘুরিয়ে দেওয়া কি জুলাইয়ের স্পিরিট? না। ইসলামী ব্যাংক মানে ধ্বংস করে দেওয়া কি জুলাইয়ের স্পিরিট? কোনটা জুলাইয়ের স্পিরিট হচ্ছে? ট্র্যাডিশনাল সরকারি কাজ করতেছে, এর বাইরে কোনো কিছু করতেছে না। এবং এই সরকারি কাজ তারা ঠিক আওয়ামী লীগ যে স্টাইলে করছে ওরাও একই স্টাইলে করার চেষ্টা করতেছে। জুলাইয়ের স্পিরিট কোনটা ছিল? এই যে নতুন প্রেসিডেন্ট হবে, অনেকে বলতেছে ইউনূস সাহেবের প্রেসিডেন্ট বানানো যাইতে পারে। আচ্ছা, ইউনূস সাহেব কি পাগল হয়েছে? যেই প্রেসিডেন্ট মনে করেন যে কাঠপুতলা ছাড়া আর কিচ্ছু না, যারা জিজ্ঞাসা না করে প্রধানমন্ত্রী রাষ্ট্র চালাইতে পারে, বাধ্য না তো। ওনার স্বাক্ষরের জন্য আমি বিল পাঠাইছি, একটা টাইম বাইতে দেওয়া আছে, এই টাইমের ভিতরে সাইন করলে করবেন, না করলে না, এটা পাস হয়ে যাবে অটো। তো জুলাইয়ের স্পিরিট তো ছিল ওইটা
যে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আসবে, একটা ভারসাম্য আসবে, ব্যালেন্স আসবে, যেটা শেখ হাসিনার সময় ছিল না। সেই জন্য শেখ হাসিনা একবার একটা জোকারের রাষ্ট্রপতি বানায়, আরেকবার একটা চাকরের রাষ্ট্রপতি বানায়, এরকম ঘটনা তো ঘটছে এই জায়গায়। এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে এই রাষ্ট্রপতির বিরুদ্ধে নাকি কোনো মামলাই করা যাবে না, অর ওয়াট টু দ্যাট ইফেক্ট। এরশাদ যখন প্রেসিডেন্ট থেকে পতন হইলো তারপরে জেলে গেছে না, সাথে সাথেই তো। তাহলে ওনারা কি দিয়ে প্রোটেক্ট করতেছেন, কেন প্রোটেক্ট করতেছেন? তো এই জন্য আমি বললাম যে আপনি প্রথম যে কোশ্চেনটা করলেন যে সরকার কতটা জুলাইমুখী, এটা আমি আনসার দিলাম। এবার আমি আসলে আমাদের এক্সপেকটেশন কি ছিল আর অর্জন কতটুকু হলো। আমাদের অপরিসীম এক্সপেকটেশন ছিল, ঠিক আছে। এই এক্সপেকটেশনের ধরেন 2 আনাও পূরণ হয় নাই। কেন পূরণ হয় নাই আমি আপনাকে বলি। হাদি অথবা হাদির মতো যারা রাজনীতিবিদ তারা জাতীয় সংসদে যাবে, সেই রাস্তা কি সুনিশ্চিত হয়েছে? না, হয় নাই। এখন পর্যন্ত জাতীয় নির্বাচন হচ্ছে একটা প্রফিটেবল এন্টারপ্রাইজ। একটা মানুষকে নির্বাচিত করার জন্য তার পিছনে ইনভেস্টররা টাকা ঢালে এবং রিটার্ন অফ ইনভেস্টমেন্ট প্ল্যান থাকে। সে এমপি হয়, হওয়ার পরে তারপরে আবার এই টাকা সে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ফেরত দিচ্ছে। নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে পারছে যে এখন থেকে এখানে 1 টাকাও লাগবে না, টাকা ছাড়াই বাংলাদেশের একজন রাজনীতিবিদ নির্বাচন করতে পারবেন, পারে নাই। দ্বিতীয়ত, জুলাইয়ের এক্সপেকটেশন যেটা ছিল যে জাতীয় সংসদের সংসদ সদস্য মাননীয়গণ শুধুমাত্র আইন প্রণয়নের কাজে নিজেদেরকে সীমাবদ্ধ রাখবেন, এটা কি নিশ্চিত করা সম্ভব হয়েছে? না। এলাকার টাট্টিখানা কমিটির সভাপতি কে? এমপি। তার মানে হচ্ছে যে জুলাইয়ের যে বড় দাগের যে এক্সপেকটেশন, এটা হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে কি আমরা বিচারের কাঠগড়ায় তুলতে পারছি যে কেন উনি বিচারে মানে দেশের রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় হাদি মারা গেল? না, ওনাকে মানে মাফ করে দেওয়া লাগবে, এটা কি জুলাইয়ের স্পিরিট? তা তো না। তো এই যে জিনিসগুলো আছে এগুলোতে পূরণ হয় নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জুলাইয়ের যে স্পিরিট ছিল, খুব সিম্পলি জিজ্ঞেস করবো আমি, বাংলাদেশের খাবারের ভেজাল দূর হয়েছে? না। বাংলাদেশের প্রত্যেকটা বাচ্চা প্রাইমারি স্কুলে একটা ডিম, 1 গ্লাস দুধ টিফিনে পায়? আমরা তো মানে মনে হচ্ছিল যে পায়, কিন্তু সেই খাবারগুলোর মধ্যে নাকি নানা জটিলতা আছে। বাংলাদেশের একজন স্টুডেন্ট 12 বছর বাবা মায়ের খরচে স্কুলে পড়াশোনা করার পরে সে কি ইনকাম করতে পারে নিজে? না। তাহলে কোন বাংলাদেশে দাঁড়ায় আছি? কোথায় জুলাইয়ের স্পিরিটটা ধারণ করা হলো? আচ্ছা, বাংলাদেশের 8,500 একর জায়গা দখল করে মিয়ানমারের নাগরিক, 12 লাখ নাগরিক বাংলাদেশের 8,500 একর জায়গা দখল করে আছে, যে জায়গায় বাংলাদেশের আর্মি, পুলিশ, বিডিআরের কথা তো বাদই দেন, সাধারণ নাগরিক ঢোকার জন্য পাস ছাড়া ঢুকতে পারে না। ওই 8,500 কিলোমিটার ভূমি কি বাংলাদেশের ভূমি? না, যেহেতু আমাদের পারমিশন নিয়ে ঢুকতে হচ্ছে, এটা তো আমাদের। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কি বলে যে আপনার রাষ্ট্রের যে মাটি আছে, এই মাটির 1 দানা যদি খসে যায় তাহলে আপনার রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা থাকলো না, এবং সেটার জন্য আপনি যুদ্ধ করতে পারেন। আপনি কি যুদ্ধ করতে পারতেছেন? না, পারা যায় না। আচ্ছা, ইন্ডিয়া তার নদীর উপরে যে বাঁধ দিছে, এতগুলা দিয়ে যে বাংলাদেশকে শুকায় ফেলতেছে, এইটার জন্য কি কোনো প্রতিবাদ বাংলাদেশের সরকার এখন করতেছে? ইন্ডিয়া সীমান্তে 4,096 কিলোমিটার সীমান্ত জুড়ে 1200-র বেশি লোককে গত 20 বছরে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, এবং এখনও এই গত মাসেও লালমনিরহাটের ভাই খাদেম মারা গেল। জোরালো কোনো প্রতিবাদ করতে পারছি আমরা? পারছি না। বাংলাদেশে কি এখন পর্যন্ত ওই যে JFC যে বিমানের কথা বলতেছি আমরা, ওই বিমানের একটাও আসছে? না। আমার প্রধানমন্ত্রী যে চায়না গেল, চায়না থেকে আসার সময় তার বিমানের 2 পাশে 2টা বিমান যদি নিয়ে আসতো, 2টা বিমানই তো আমাদের লাভ হইতো। আসতে পারতো না? আসে নাই। তো এই জন্য আমি বললাম যে এখন এই যে মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি কি ওনার ক্ষমতা ভাগ করবে রাষ্ট্রপতিকে শক্তিশালী করার জন্য? এগুলো হচ্ছে প্রশ্ন। সুতরাং এই প্রশ্নগুলোর যেহেতু উত্তর এখনো পাওয়া যাচ্ছে না, সুতরাং জুলাইয়ের যে প্রত্যাশা ছিল, ওই প্রত্যাশা যে আসলে ধারে কাছেও পৌঁছাইতে পারিনি আমরা, এটা সহজেই অনুমেয়। যেই দেশের রাষ্ট্রপ্রধান মিডিয়াকে এসে বলে আমাকে সহায়তা করেন, রাষ্ট্রপ্রধানের তো এই কথা বলার কথা না। রাষ্ট্রপ্রধান এসে মিডিয়াকে বলবে 6 মাস হয়ে গেছে, আমার ভুল কী হয়েছে আমাকে দেখান, আমাকে শুধরাতে চাই, আমি সঠিক কাজ করতে চাই, আমার সমালোচনা করেন আপনারা।
রাষ্ট্রপ্রধান যদি এসে মিডিয়াকে এই কথা বলে যে আমাকে সহযোগিতা করুন, মিডিয়ার কাজ আপনাকে সহযোগিতা করা না, মিডিয়াকে আপনার ইন্ডিপেন্ডেন্ট রাখতে হবে যাতে আপনি ফ্যাসিস্ট না হয়ে ওঠেন আবার।